হ্যালো বন্ধুরা, আজকে একটু মাংস একটু অন্যরকম করে আপনাদের রান্না করে দেখাবো। তো প্রথমে দেখুন আমরা কি করব। তো আমরা মাংসটাকে ধুয়ে নিয়েছি। এরপরে আমরা মাংসটাকে একটু আদা রসুনের পেস্টও করে নিয়েছি, ওটাকে দিয়ে ভালো মতো করে একটু মাখবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো একটু নুন দিয়ে এটাকে একটু ভালো মতো করে মাখবো। এরপর আমরা এখানে একটু সরষের তেল অ্যাড করে নেবো আর একটু পাতিলেবু কেটে রেখেছিলাম সেটা টিপে সেই রসটাকেও দিয়ে দেবো। দিয়ে এবার ভালো মতো করে 15 মিনিট 20 মিনিট এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো। তো আমরা এখানে কিছু আলু কেটে আলুটাকে আমরা পুরো ভেজে রেখে দিয়েছি। তো আমরা একটা কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি। এরপর আমাদের কিছু গোটা মশলা রেখে দিয়েছি, যেমন জিরে, লঙ্কা, তেজপাতা আর একটুখানি দারচিনি, এলাচ, লবঙ্গ তো আমরা রেখে দিয়েছি। তো এটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখন এখানে আমরা কিছু পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। তো মশলাটা আমরা এখানে করে দিয়ে দেবো। আমরা মশলাটাকে এবার একটু ভেজে নেব। তো আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা কাটা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু লাল লাল করে এটাকেও ভেজে নেব। তো এরপর আমরা ম্যারিনেট করে মাংসটাকে এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। তো আমরা আগে থেকে এখানে একটু ধনেপাতা, 5-6টা কাঁচা লঙ্কা আর একটু টমেটো পেস্ট করে রেখেছি। এবার এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও খানিকক্ষণ এটাকে নাড়িয়ে নেব। তো এখানে আমরা প্রেসার কুকারে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেবো। তো ওখানে একটু হলুদ আর একটু নুন দিয়ে আমরা আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো মাংসটা আমাদের খানিকক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমরা ওপর থেকে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আর ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দেবো। দিয়ে এটাকে আরেকটুখানি ম্যারিনেট করে নেবো ভালো মতো করে, যাতে পুরোটা মিশে যায় এর মধ্যে। তো আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে নাড়িয়ে নেবো। দেখুন আমাদের মাংসটা পুরো রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে। যেতে খুশি পরিবেশন করুন, রুটিতে কিংবা ভাতে, যাতে খুশি পরিবেশন করুন, খুব সুন্দর লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন।